আলেম শুধু নামের আগে মাওলানা, মুফতি, হাফেজ, মুহাদ্দিস লেখা থাকলে আলেম হয় না। আলেম হওয়ার জন্য কমপক্ষে 3টা গুণ থাকা লাগবে। কয়টা? বলেন বলেন। যে আলেম আল্লাহর কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে, যে আলেম কবিরা গুনাহ থেকে নিজেকে সমর্থ থাকার পরও বাঁচিয়ে রাখে, যে আলেম আল্লাহর ইবাদতে নিজেকে নিয়োজিত রাখে। আপনি হিসাব করে বলেন, এই আলেম বাংলাদেশে এখন হাতে গোনা নেই। বিশাল জব্বা গায়ে দিয়ে, পাগড়ি মাথার উপরে ফেলে দিয়ে, রুমাল দিয়ে মনে হচ্ছে আসমান থেকে পালিয়ে এসেছে জিবরাইলের ছোট ভাই। বলে আমি দুনিয়াদারি কিচ্ছু বুঝি না, লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে কিছু বলবো না। এটা কি কালেমা নাকি? এটা একটা বিপ্লবাত্মক কথা। লা ইলাহা ইল্লাল্লাহ এ কথা যদি কেউ ঘোষণা দেয়, এর বিপরীতে যারা আছে তাদের সাথে সংঘর্ষ বাঁধবে। মুহাম্মদ রাসূলুল্লাহ কালেমার দাওয়াত দিয়ে তিনি শত্রু হয়েছিলেন জালেমদের, আর তার দাওয়াত যারা কবুল করেছে তারাও কিন্তু জালেমদের টার্গেট হয়েছিল। আজ আমরা অনেকেই কালেমার দাওয়াত দেই, যাদের কাছে দেয় ওরাও বোঝে না, যে দেয় সেও বোঝে না। আপনি এই সহজ কথাটা কেন মাথায় নিতে পারেন না? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো ভালো মানুষ এই কালেমার দাওয়াত দিতে গিয়ে তিনি টার্গেট হয়ে গেলেন 82 বার ইহুদিদের। কতবার? আরো জোরে বলেন। আমার তো এই হাদিসের দিকে তাকিয়ে মনে হয় আজ ফিলিস্তিন সহ, আফগানিস্তান সহ এই বিশ্বের যত মুসলমানেরা কালেমা বুঝে পড়ে তাদেরই টার্গেট করে আজ ইহুদিরা। ফিলিস্তিনকে এমনি টার্গেট করে নাই। 82 বার যদি বিশ্ব নবীকে ওরা জীবিত অবস্থায় মেরে ফেলার জন্য টার্গেট নেয়, এমনকি মারা যাওয়ার পরেও তাকে কবর থেকে তুলে নেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল। তাহলে আজও বিশ্বে যারা সত্যি নবীর মতো কালেমার কথা বলে, কালেমা পড়ে, তাদেরও বিরুদ্ধে ষড়যন্ত্র ইহুদি আর খ্রিস্টানরা করবে। আমেরিকার সুরটা একটু নরম দেখে অনেকে বিভ্রান্ত হচ্ছে। না, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, মাজুসি, শুধু মুসলমান বাদ দিয়ে 4500 জাতি এখন দুনিয়ায়, সব ওরা এক। কোরআনে কারিমে আল্লাহ পররাষ্ট্র নীতির আয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। খুব ভালো করে শোনেন, হয়তো আয়াতটা এভাবে শোনেননি। আলেম যারা আছে তাদেরকে বলছি, ওহে যারা ঈমানের দাবি করো, এটা সূরা মায়েদার 51 নম্বর আয়াত, তাদেরকে বলছি লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি আর নাসারাদেরকে তোমরা কখনো বন্ধু হিসাবে গ্রহণ করবা না। এই আয়াতটা কার? বলেন বলেন। আয়াতের পরবর্তী শব্দ কি? বা'দুহুম আউলিয়াউ বা'দ, যখন তারা একে অপরের বন্ধু। পররাষ্ট্রনীতির এই আয়াতটা আল্লাহ এমনিতে নাযিল করেন নাই। বিশ্বে টিকে থাকতে হলে, বিশ্বে চলতে হলে পররাষ্ট্রনীতি এটা একটা ইবাদত, এটা আপনার লাগবে। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু যারা আছে তারা যদি একে অপরের বন্ধু হয়ে কাজ করে, তখন আর তাদের সাথে মিল মহব্বত দিয়ে চলা যাবে না। আজ ইহুদিরা খ্রিস্টানদের বন্ধু, খ্রিস্টানরা হিন্দুদের বন্ধু, হিন্দুরা বৌদ্ধদের বন্ধু। আপনি কি মনে করছেন চীন, রাশিয়া, আমেরিকার সাথে দ্বন্দ্ব? এটা তো মুখে মুখে, ভেতরে ওদের সব এক, মুসলমান টাইট করার জন্য। আজ ফিলিস্তিনের পক্ষে শুধু মুসলমানেরা বাদ দিয়ে কেউ কথা বলছে না, অথচ তারাও তো মানুষ। আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, কালেমা হচ্ছে বিপ্লবাত্মক একটা বাক্য। এ বাক্য বলতে গেলে এর বিরুদ্ধে যারা আছে অবশ্যই তাদের সাথে সংঘাত হবে, মাস্ট বি।
আল্লাহ আমাদেরকে কালেমা সাজ্জেদ কুতুবের মতো বোঝার তৌফিক দিন, বলেন আমিন। তাকে ফাঁসির আসামি যখন করা হয়েছে, ফাঁসি দেওয়ার আগে জেলখানার যিনি ইমাম থাকে, খতিব থাকে, উনি এসে কালেমা পড়াবে। ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা এই কালেমাটার দাওয়াত দিতে গিয়ে আজ আমার ফাঁসির রায় দিয়েছে, এখনই আমাকে মেরে ফেলবে। আর এই কালেমা পড়ি আপনি বেতন পাবেন, নজর পাবেন, নিয়াজ পাবেন, আপনার মর্যাদা আরো বাড়বে রাষ্ট্রে। সুতরাং আপনি ভালো করে শুনে নেন, আপনার কালেমা আর আমার কালেমা কখনো এক না। এজন্য আমি শেষে আলেমের মর্যাদা কামনা করি না, আমি আলেমদের মর্যাদা কামনা করি। ওই আলেম যে আলেমদেরকে ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি জানিয়েছেন তিনটা জায়গায় পাওয়া যায়। 1 নম্বরে মাটির নিচে, 2 নম্বরে জিহাদের ময়দানে, 3 নম্বরে জালেমের জেলখানায়। আল্লাহ আলেমদের মর্যাদা তুমি সত্যিই বাড়িয়ে দাও, হাক্কানি আলেমদের, বলেন আমিন।